নমস্কার বন্ধুরা, তাপস কর্নারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ছাতুর পরোটা। ছাতুর পরোটা বানাবার জন্য প্রথমে এখানে আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি ছোলার ছাতু, তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ চামচ ধনে আর জিরের ভাজা গুঁড়ি, হাফ চামচ জোয়ান, হাফ চামচ আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা কুচি আর একটা ছোট পেঁয়াজ কুচি, আর সবার শেষে দেব 1 চামচের একটু বেশি আচারের তেল। আচারের তেল না থাকলে লেবুর রসও দিতে পারো। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার পরোটার জন্য আটাটাকে মেখে নেব। তার জন্য এখানে আটার সাথে নুন আর 2 চামচ তেল দিয়ে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটু একটু করে জল দিয়ে আটাটা রুটির আটার মতন মেখে নেব। এই পরোটাটা বানাতে টাইম খুবই কম লাগে আর খেতেও খুবই টেস্টি হয়। আটাটা আমার মাখা হয়ে গেছে। এবার এগুলো থেকে লেচিগুলো কেটে নেব। এবার এগুলো থেকে একটা লেচি নিয়ে শুকনো আটা মাখিয়ে সেটাকে প্রথমে বাটির শেপ বানিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে বেশ অনেকটাই ছাতুর পুর ভরে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দেব, যাতে বেলার সময় পুরটা বেরিয়ে না যায়। এইভাবে সব লেচিগুলোর মধ্যেই পুর ভরে রেডি করে নেব। এবার অল্প একটু শুকনো আটা মাখিয়ে প্রথমে এইভাবে চেপে চেপে পরোটা তৈরি করব। এইভাবে করলে পরোটা বেলার সময় পুরটা বেরিয়ে যাবে না আর পরোটার ভিতরেও পুরটা ভালোভাবে ছড়িয়ে যাবে। দেখো পরোটাটা আমার বেলা হয়ে গেছে। এবার এইভাবে বাকি পরোটাগুলো বেলে নেব। এবার পরোটা সেঁকার জন্য তাওয়াটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটা একটা করে আগে পরোটাগুলো সেঁকে নেব। পরোটাগুলো আমার সেঁকা হয়ে গেছে। এবার পরোটাগুলো অল্প অল্প তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এই পরোটাগুলো ভাজার জন্য আমি খুবই অল্প পরিমাণ তেল ব্যবহার করেছি। তাহলে আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।